আলোচনার ভিত্তিতে এই 3টা দাবি উত্থাপন করছি আমরা। আমাদের প্রথম দাবি হলো ছাত্রী হলে প্রচলিত সান্ধ্য আইন কারফিউ বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রী হলের গেট 24 ঘন্টা খোলা রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রীদের বৈধ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্রী হলে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে এবং অনুমতি সাপেক্ষে রাত্রি যাপনের সুযোগ থাকতে হবে। যে কোনো ছাত্রীদের পরিবারের নারী সদস্যদের হলের রুম পর্যন্ত যাওয়ার অনুমতি প্রদানের ব্যবস্থা করতে হবে। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেবে। তো আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় এবং এই বিশ্ববিদ্যালয়ে যেহেতু সবাই যেহেতু প্রতিনিধিত্ব করি, তো সেই জায়গা থেকে আমরা মনে করছি এই 21শ শতাব্দীতে নারীদেরকে যে রাত 10টার মধ্যে হলে প্রবেশ করে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কখনো যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয়, তার পারিবারিক কোনো সমস্যা হলে বা তার বাবা মা অসুস্থ হলে যে কোনো ইমার্জেন্সি বেসিসে কিন্তু ওই শিক্ষার্থীটি হলের থেকে বের হতে পারে না এবং বের হতে গেলেও অনেক ধরনের নিয়ম কানুন মেনে দেখা যায় যে কোনো শিক্ষার্থীর বাবা অসুস্থ হয়ে গিয়েছে বা খুব সংকটকালীন একটা সমস্যার মুখোমুখি সে হয়েছে, সেই সময়ে দেখা গিয়েছে তাকে ওই পরিস্থিতিতে বসে অ্যাপ্লিকেশন লিখতে হয়, হাউস টিউটরের সঙ্গে যোগাযোগ করতে হয়, ফ্লোর ম্যামের সাথে যোগাযোগ করতে হয় এবং দীর্ঘ একটি সময় কিন্তু এখানে নষ্ট হয়। তো এই যে নিয়মকানুনগুলোর মধ্য দিয়ে ওই মেন্টাল প্রেশারটা যে নিতে হয়, আমরা মনে করছি যে এটা এই সময়ে এসে যুক্তিযুক্ত না, এগুলো পরিবর্তন হওয়া দরকার এবং বিশেষ বিবেচনায় আমরা সেটিকে আজকে ভিসি স্যারকে বলেছি যেন 24 ঘন্টায় হল খোলা রাখা হয়, অর্থাৎ যে কোনো শিক্ষার্থী যেন তার প্রয়োজন থাকলে সে যেন আইডি কার্ড প্রদর্শন করে বের হতে পারে অথবা ঢুকতে পারে। এবং আপনারা মনে হয় জানেন গত 1 বছর আগে কি 2 বছর আগে কুয়েট মন্ত্রী হল একজন শিক্ষার্থী হসপিটালে নিয়ে যাওয়ার সময়টা দেরি হওয়ার কারণে কিন্তু মারা গিয়েছিল। তো আপনি দেখেন হলে কিন্তু আমরা থাকি এবং হল থেকে বের হওয়ার জন্য আমাদের যে বিষয়গুলো করা লাগে সেটা হচ্ছে ফ্লোর ম্যামকে আগে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং ফ্লোর ম্যাম যদি পারমিশন দেয় তাহলে আমরা হল থেকে বেরোতে পারবো। কিন্তু দেখেন একজন শিক্ষার্থী তার গলায় যদি কিছু আটকে যায়, সে যদি ইমিডিয়েটলি অসুস্থ হয়ে পড়ে, সেটা স্ট্রোক করে, সব হলগুলো কিন্তু ডিএমসি থেকে খুবই কাছে, কিন্তু তারপরে যে মৈত্রী হলের যে মেয়েটা মারা গেছে সেটার দায়বদ্ধতা কিন্তু আমাদেরকে মানে ভাবতে করে মানে ভাবায় যে আসলে এত তাড়াতাড়ি দেশের সবচেয়ে স্পেশালাইজড হসপিটালগুলো থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কীভাবে মারা যাচ্ছে সেটা একটা ইস্যু। মানে এই যে ধরেন আমি ডাকসুর সদস্য, ডাকসুতে 28 জনের মধ্যে নারী শিক্ষার্থী আছে 7 জন, কিন্তু যখন কোনো একটা ইনসিডেন্ট হয়, কোনো একটা নারী শিক্ষার্থী যদি অসুস্থ হয়, সেই নারী শিক্ষার্থী যদি আমি হসপিটালে নিয়ে যেতে চাই, তাহলে তার বের হওয়ার জন্য এবং আমার বের হওয়ার জন্য যে সময়টা আমার ব্যয় করতে হয় সেটা কিন্তু কোনো একজন ছেলে শিক্ষার্থীকে করতে হয় না। তারা চাইলে রাত 2টা বাজে প্রক্টোরিয়াল টিমকে ফোন করে সাথে সাথে চলে যেতে পারে, কিন্তু সেটা আমি করতে পারছি না। তাহলে আমরা যে নারী এবং পুরুষের যে অধিকারের কথা বলছি, তাহলে এই জিনিসটা কিন্তু এখানে খর্ব হচ্ছে।